ফিতনার অভাব নাই। আমাদের দেশে আরেকজন হুজুর বের হইছে, বড় ডক্টর, কথাগুলি না বললেই না হয়, এই জন্য দুঃখের সঙ্গে বলতে হবে। আমাদের একজন সুপরিচিত বক্তা, যাকে আমরা কখনো ডক্টর, কখনো মুফতি, এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের নাম শুনছেন নি আপনারা? আমি একসময় ওনার খুব ভক্ত ছিলাম। আমার বাড়ির মসজিদেও ওনারে নিয়ে মাহফিল করাইছি। আপনাদের এলাকা আসছে কিনা জানি না। এখন উনি তো বড় বক্তা হইয়া ওই জোনপুরের দোহাই দিয়া, আরে দেশে বাহাদুরের পিসাব হাজী শরীয়তুল্লাহর নাম নিতে হবে, জোনপুরের পিসাবের নাম নিতে হবে। ওনাদেরকে আমরা শ্রদ্ধা করি, তবে ওনাদের নাম ভাঙে যারা ভণ্ডামি করবে এদের পেটের চামড়া আমরা রাখবো না, এদের চামড়া উঠে ফেলবো ইনশাআল্লাহ। এদের পেটের চামড়া আমরা রাখবো না, এদের চামড়া উঠে ফেলবো ইনশাআল্লাহ। এখন ওই চায়না থেকে মেশিন লাগাই লইছে একটা মুখের মধ্যে, সুইচটা অটো হয়ে গেছে, এটা ফ্রি হয়ে গেছে। খালি মাইকের সামনে বইলে খালি কাফের কাফের টিকিট বাই, শর্ষিনার হিসাবে কাফের টিকিট লাগাই দিচ্ছে, বুঝেন নাই? সরমনের হিসাবে কাফের টিকিট লাগাই দিচ্ছে। এখন সারা বাংলাদেশে সব হুজুরা কাফের, খালি ইমানদারের চেয়ারে এনায়েতুল্লাহ আব্বাসী আছে।